নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ ডার্বি, কলকাতা ডার্বি, আর কয়েক ঘন্টা পরেই ইস্টবেঙ্গল মোহনবাগান নেমে পড়বে ডার্বি ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপও শুরু হচ্ছে আজকেই, কারণ ডুরান্ড কাপ এবার শুরুই হচ্ছে ডার্বি দিয়ে ডুরান্ড শুরু। তো এই ১৩৫তম ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি। যদিও দুটো টিমই কিন্তু এখনও চূড়ান্ত প্রস্তুতি জায়গাতেই পৌঁছয়নি, সবে সবে প্রস্তুতি শুরু করেছিল। বিদেশিরা সবাই এসে পৌঁছয়নি দুটো টিমেরই। তাই মনে করা হচ্ছে আজকের ম্যাচে অতি অবশ্যই অল ইন্ডিয়ান সাইড নিয়ে খেলতে নামবে দুটো টিম। হ্যাঁ, ফরেনাররা দুটো টিমেরই কেউ এসেছেন, দুজন করে ফরেনার এসেছেন ঠিকই, কিন্তু তাদেরকে দুটো টিমের কোচ নামাবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। একদিকে দানি রামিরেজ এবং মোহাম্মদ রশিদ, অন্যদিকে রড্রিগেজ এবং দাজিজ তারা চলে এসছে। তো দাজিজ হয়তো অনেক কিছুটা আগে এসছে, রড্রিগেজ সবে এসেছে, তেমনই মোহাম্মদ রশিদও সবে এসছে, দানি রামিরেজ তার থেকে কিছুদিন আগে এসছে। তো হয়তো দাজিজ এবং ইস্টবেঙ্গল দানি রামিরেজকে নামালেও নামাতে পারে, কিন্তু সেটাও সময়, পরিপ্রেক্ষিত, এই সমস্ত অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তবে হাবাস বলেই অনেক কিছু বলা যেতে পারে, যেহেতু একজন ইস্টবেঙ্গল কোচ হাবাস, এবং হাবাস বহু ম্যাচেই ডার্বিতে তিনি ডাগ আউটে বসছেন, ফলত তার কাছে ডার্বিটা নতুন কিছু নয়। হ্যাঁ, জার্সি বদল হয়েছে, এটুকু বলা যেতে পারে। অপরদিকে প্যানাজিওটিস দেলাম্প্যারিস, তার প্রথম ডার্বিতে তিনি ডাগ আউটে বসবেন, কী রণকৌশল তিনি সাজাবেন, ডার্বির উত্তাপ, এই সমস্ত তার বোঝার কথা নয়। তবে যেহেতু প্রফেশনাল ফুটবল কোচ, তিনি নিজেও প্রফেশনাল ফুটবলার ছিলেন, ফলত এই ধরনের ডার্বির ক্ষেত্রে কী ধরনের উত্তাপ হতে পারে তিনি কিছুটা তো আন্দাজ করতেই পারেন। তো তার সেই আন্দাজ রয়েছে, এবং তাকে নিঃসন্দেহে অভিজ্ঞ ফুটবলাররাও হেল্প করবেন। শুভাশিস বসুর মতন অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন। তবে ডার্বিতে একটা রেকর্ড রয়েছে হাবাসের, যে ডার্বি তিনি কখনো হারেননি। তো তার এই রেকর্ডটা ইস্টবেঙ্গলে এসেও বজায় থাকে কিনা সেটা একটা বড় দিক। তবে ইস্টবেঙ্গলও কিন্তু অল ইন্ডিয়ান সাইড নিয়ে খেলতে নামবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কী বা হতে পারে আজকের টিম, এটা একটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো দেখুন, আমার যেটা মনে হয় আজকের টিমে ফার্স্ট 11 কিন্তু ইস্টবেঙ্গলের থাকতে পারে এমনটাই, যে 4-4-2 হয়তো ইস্টবেঙ্গল খেলতে পারে। সেক্ষেত্রে হয়তো গোলে আমরা চমক দেখতে পারো, গোলকিপার হিসেবে হয়তো লাচেন পাকে নামানো হতে পারে, ডিফেন্সে আনোয়ার আলী, সন্দীপ মান্ডি, এবং দুটো সাইডে লেফট ব্যাকে জয় গুপ্তা, রাইট ব্যাকে লালচুংডুঙ্গা। আর যদি মাঝমাঠে ক্ষেত্রে হয়তো রামিরেজকে নামাতে পারে, সেক্ষেত্রে তো রামিরেজ এবং জেকসন সিং, দুপাশে বিষ্ণুকে হয়তো খেলানো হতে পারে একদিকে, আর আরেকদিকে হয়তো আমি জানি না সেক্ষেত্রে কাকে খেলাবেন কোচ। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় বিপিন সিংকেও নামাতে পারে, আমি জানি না এক্ষেত্রে ঠিক কী করবেন। ওদিকে দুই রোহিতও রয়েছে, রোহিত কুমার, রোহিত দানু, এই দুজনকেও হয়তো খেলানো হতে পারে, যদিও রোহিত দানু ফরওয়ার্ডে প্লেয়ার। এবার ফরওয়ার্ডে আমার যেটা মনে হয় জেসিনটিকে এবং ডেভিডকে বা রোহিত দানুকে খেলাতে পারেন কোচ হাবাস, কারণ জেসিনটিকে অলরেডি গোলের মধ্যে রয়েছে। সে কলকাতা লিগে অনেকগুলো গোল পেয়ে গেছে, ইতিমধ্যেই হ্যাট্রিক করেছে পিভি বিষ্ণু। এই দুজনকে কিন্তু নামানোর চান্স 100%ই। এবং এডমুন্ড রয়েছে, এডমুন্ডকেও ব্যবহার করতে পারে কোচ হাবাস। এডমুন্ড সাথে কোচের রসায়নটা আগে থেকেই রয়েছে। ইন্টাকাশিতে দুজনেই, একজন কোচ তো ছিলেনই ইন্টাকাশির, এবং এডমুন্ড সেও এই হাবাসের কোচিংয়ে খেলেছে আগে। তো এডমুন্ডও এক্ষেত্রে ব্যবহার করা হতে পারে এডমুন্ডকে। তো এক্ষেত্রে আমার মনে হয় ফরওয়ার্ডে হয় এডমুন্ড জেসিন, নয়তো রোহিত দানু জেসিন বা ডেভিড জেসিন, এরকম কিছু হতে পারে। জেসিনকে আমার মনে হয়, এটা আমার ধারণা, আমি হলে তাই হয়তো করতাম, যে জেসিনকে রাখতামই, কারণ জেসিন খেলার মধ্যে রয়েছে, গোলের মধ্যে রয়েছে, বিকজ অফ দ্যাট, এটাই একটা কারণ। এদিকে আমাকে অনেকেই আগে জিজ্ঞেস করেছিলেন, দাদা কোথায় দেখবো এই ডুরান্ড কাপ? দেখুন, ডুরান্ড কাপ দেখা যাবে সোনি স্পোর্টস 5-এ টিভিতে, এবং সোনি লিভ এই অ্যাপে কিন্তু আপনারা ডুরান্ড কাপ দেখতে পারবেন। আজকের ম্যাচ শুরু হচ্ছে বিকেল 5টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচ আপনারা টিভিতে সোনি স্পোর্টস 5 দেখতে পারবেন, এবং মোবাইলে বা অ্যাপে দেখতে পারবেন সোনি লিভ অ্যাপে। সো আমার মনে হয় জানিয়ে দিলাম, অনেকেই জানতে চাইছিলেন, তাই জানালাম আপনাদেরকে। এদিকে ইস্টবেঙ্গলে আরও একজন ফরেনার নিয়ে কথাবার্তা চলছে বলে শোনা যাচ্ছে, যে একজন উইঙ্গার আসতে পারে, অস্ট্রেলিয়ান একজন উইঙ্গার, বয়সটাও কম, খুবই কম বয়স, 26-27 বছর বয়সী এই রেনো পিসাকোপ, এই প্লেয়ারটিকে নিয়ে একটা আলোচনা চলছে, জল্পনা ছড়িয়েছে।
দেখা যাক। যদিও মার্কেট ভ্যালু খুব বেশি দেখাচ্ছে, কিন্তু প্লেয়ারটির বয়স খুবই কম। ইস্টবেঙ্গলও কথাবার্তা বলছে বলে শোনা যাচ্ছে। এই ইটালিয়ান অস্ট্রেলিয়ান, কারণ ওর বাবা ইটালিয়ান। ইটালিতে যেমন ও কিছুদিন খেলেছে প্রফেশনাল কিছু ক্লাবে, পাশাপাশি সে অস্ট্রেলিয়াতেও খেলেছে। অস্ট্রেলিয়ার আন্ডার-23 টিমেও সে ছিল, জুনিয়র লেভেলে খেলেছে। তো দেখা যাক এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল আদৌ ক্র্যাক করতে পারে কিনা। এই রেনো পিসকোপো সে বিভিন্ন পজিশনেই খেলতে পারে। লেফট উইংয়ে মূলত প্লেয়ার, বাট লেফট উইং সাথে সাথে রাইট উইংয়ে সে খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও কিন্তু খেলতে পারে। তো ভার্সেটাইল এই ফুটবলারটিকে এই কারণেই বোধহয় চাইছেন হাবাস। তবে এখনও পর্যন্ত ডিল ডান হয়নি, কনফার্ম হয়নি কিছুই, কথাবার্তা চলছে বলেই জানা যাচ্ছে। তো আপনাদের কি মনে হয় যে আজকে ডার্বিতে কারা এগিয়ে থেকে নামবে? আমার তো মনে হয় ইস্টবেঙ্গল এক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে, কারণ কলকাতা লিগ ইস্টবেঙ্গল ভালো পজিশনে রয়েছে। অপরদিকে মোহনবাগান কিছুটা ব্যাকফুটে থাকবে, তবে হ্যাঁ, মোহনবাগানের প্লেয়াররা অনেকজন কলকাতা লিগে খেলে ফেলেছে। সিনিয়র টিমে বেশ কয়েকজন প্লেয়ারকে খেলিয়ে দিয়েছে মোহনবাগান তাদের লাস্ট ম্যাচটাতে। এটা তারা অন্তত একটা ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ পেয়ে গিয়েছিল। এটা একটা সুবিধে থাকবে মোহনবাগানের ক্ষেত্রে, যেটা ইস্টবেঙ্গলের প্লেয়াররা সবাই পায়নি। তো এটাই আমার মনে হয়, এখানে হয়তো মোহনবাগান এগিয়ে থাকবে। বাকি কোচ হাবাসের জন্য ইস্টবেঙ্গল টিমটা যেহেতু ইন্ডিয়ান সাইডটা অনেকটাই একই রকম রয়েছে, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, তো চ্যাম্পিয়ন টিমে বেশ কিছু প্লেয়ারই রয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ। হ্যাঁ, বিদেশিরা অলমোস্ট নতুন, মোহাম্মদ রশিদ ছাড়া, সেটা একটা সময়ে গেলে বোঝা যাবে। তবে আজকের ম্যাচে সেটা বোঝা যাবে না কতটা প্রভাব পড়বে। বিদেশি ছাড়া ইস্টবেঙ্গল টিমটা কেমন, মোহনবাগান টিমটা কেমন, এটাও কিন্তু আজকে বোঝা যাবে। তো যাই হোক, ভালোই ভালো ডুরান্ড কাপটা শুরু হোক, অভিযান ভালোভাবে শুরু হোক, এটা প্রত্যেকেই চাইবেন। তবে আমার মনে হয় যে দুটো কোচই কিন্তু আজকে খেলবে, দুটো টিমেরই কোচ কিন্তু নিজেদের ঘর সামলে তারপর অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ ডিফেন্স আগে শক্তপোক্ত করবে দুটো টিমই, এবং হাবাস তো ডিফেন্স শক্ত করেই লড়াই করেন। তো ম্যাচটা ড্রয়ের দিকেও যেতে পারে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাবেন। স্কোর কি হতে পারে প্রেডিক্ট করবেন, এবং এই বিদেশিকে নিয়ে আপনারা কতটা আশাবাদী, আদৌ কি হবে অস্ট্রেলিয়ান এই বিদেশি এই উইঙ্গারটাকে নিয়ে কতটা কি হতে পারে বলে আমি জানি না। যেটুকু ওর প্রোফাইল দেখলাম ইমপ্রেসিভ, বাট ঠিক আছে, এখন সে কতটা কি ম্যাচ ফিট অবস্থায় রয়েছে, ফিটনেস কি লেভেলে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো তো অতি অবশ্যই প্রাধান্য পাবে। এবং এলে অনেক বিদেশিদের নামই তো শোনা যাচ্ছে, যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কনফার্ম বলাটাও যায় না। দেখা যাক কি হয়, এই রেনো পিসাকোপ এই প্লেয়ারটিকে নেয় কিনা ইস্ট বেঙ্গল। আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।